বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে একদিকে গরিমা নতুন বউ হয়ে আরণ্যকের বাড়িতে আসে, অন্যদিকে এই কলকাতা শহর ছেড়ে চলে যাবে রোশনাই। তাই রোশনাই নিজের ব্যাগপত্র গুছিয়ে নেয়। তখনই সেখানে আসে মাধবীলতা। মাধবীলতা এসে রোশনাইকে বলে, রোশনাই, তোমার টিকিট বুক করা হয়ে গেছে? রোশনাই জানায় হ্যাঁ। মাধবীলতা বলে, তার মানে তুমি মুম্বাই ফিরবে। মাধবীলতা রোশনাইকে বোঝাতে থাকে, রোশনাইকে সান্ত্বনা দেয়। অন্যদিকে গরিমা আরণ্যকের ঘরে আসে। ঘরে এসেই ঘরের দরজা বন্ধ করে দেয় গরিমা। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, আমি সারা জীবনের জন্য তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, তবুও দেখো আজ তুমি আর আমি এক হয়েছি, শুধুমাত্র আমাদের সন্তানের জন্য। আরণ্যক, আমি জানি আমি কখনোই তোমার মন পাবো না। তোমার মনে তো অন্য কেউ আছে, তুমি অন্য কাউকে ভালোবাসো, তবুও আজ তুমি আমাদের সন্তানের জন্য আমার হয়েছ, আমাদের বিয়ে হয়েছে, এটাই আমার কাছে অনেক। গরিমা আরণ্যকের পাশে বসে। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, আমার মা বাবা যাই বলুক, তোমার পরিবার যাই বলুক, তুমি যদি চাও তুমি আমাকে ডিভোর্স দিতে পারো, আমি তোমার কাছে কখনোই কিছু ভিক্ষা চাইব না। আমি তো তোমাকে শুধু ভালোবেসেছি আরণ্যক, আর আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। আরণ্যক গরিমাকে জানায় সে ডিভোর্স চায় না। আরণ্যক গরিমাকে বলে, গরিমা, তোমার আমার মধ্যে যাই হয়ে থাকুক না কেন, এই সন্তানের তো কোনো দোষ নেই, তাই আমি ডিভোর্স চাই না। আরণ্যক রোশনের মতন আর কোনো রোশনাইকে জন্ম দিতে চায় না, যে কিনা জন্মের পরে তার পরিবারকে পাবে না, বাবার পরিচয় খুঁজবে, এমনটা আরণ্যক চায় না। তাই তো তার ভালোবাসাকে বিসর্জন দিয়ে গরিমাকে বিয়ে করেছে আরণ্যক। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, এতদিন আমরা একসাথে ছিলাম ঠিক, কিন্তু প্রথমবার আজ আমাদের বিয়ে হয়েছে, হিসেব মতো আজ আমাদের ফুলশয্যা। হ্যাঁ, এটা ঠিক, ফুলশয্যার আগে আমরা এক হয়েছি, কিন্তু লিভিং সম্পর্ক আর বিয়ে তো এক নয়। আরণ্যক, তুমি কি ফুলশয্যার সব নিয়ম পালন করতে চাও? আরণ্যক জানায় না। গরিমা বলে, ঠিক আছে আরণ্যক, তোমার মনের বিরুদ্ধে বা তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে আমি যাব না, আমি শুধু তোমাকে এতটুকুই জানিয়ে দিতে চাই, আরণ্যক, জোর করে এই সম্পর্কে আমি তোমাকে বেঁধে রাখবো না। তুমি যদি বলো আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। এই বলে গরিমা উঠে চলে যেতে চায়। তখনই আরণ্যক পিছন থেকে গরিমার হাত টেনে ধরে। আরণ্যক বলে, গরিমা প্লিজ যেও না। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, তুমি সত্যি আমাকে আটকালে? আরণ্যক, সত্যিই তুমি আমাকে বললে আমি যাতে না যাই? গরিমা আরণ্যকের মুখোমুখি দাঁড়ায়। আরণ্যক বলে, গরিমা, যা হয়েছে হয়েছে, সব কিছু ভুলে আবারও নতুন করে সম্পর্ক শুরু করা যায় না, শুধুমাত্র এই সন্তানের জন্য। গরিমা বলে, আরণ্যক, বিশ্বাস করো আমি এতটুকুই চেয়েছি। আরণ্যক, আমি শুধু তোমার সাথে থাকতে চাই, আমি তো সারা জীবনের জন্য তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম বলো, কিন্তু আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারলাম না। সন্তানের জন্য হলেও আবার আমি তোমার কাছে এসেছি, আর এই সন্তানের জন্য আমি তোমার সব ভুল মাফ করে দিয়েছি। এই বলে গরিমা আরণ্যককে জড়িয়ে ধরে, কিন্তু আরণ্যক গরিমাকে জড়িয়ে ধরে না, বরং রোশনের মুখটা বারবার আরণ্যকের মনে পড়তে থাকে। এরপরেই মিথ্যে করেই আরণ্যক গরিমাকে জড়িয়ে ধরে। আরণ্যক মনে মনে বলে, রোশনাই, আমি খুব খারাপ একজন মানুষ, তুমি আমার কাছ থেকে দূরে সরে থেকো, কখনো আমাকে ক্ষমা করো না, বরং আমাকে ঘৃণা করো, আর আমাকে ঘৃণা করেই তুমি নিজের জীবনটা ভালোভাবে কাটাও। এরপর দেখানো হয় পরদিন সকালবেলা আরণ্যক তার ল্যাপটপে কাজ করছে। তখনই সেখানে গরিমা জাহ্নবী আরণ্যকের মা আসে। আরণ্যকের মা এসে আরণ্যককে বলে, বাদশাহ, কাল তুমি অনেক দায়িত্ব নিয়েছ, তবে আমি তোমাকে আরও একটি দায়িত্ব দেব। জাহ্নবী, গরিমা, আরণ্যকের মা তিনজনই ভীষণ খুশি। তখনই গরিমা বলে, আরণ্যক যদি কোনো দায়িত্ব না নিতে চায় তো আমি ওকে জোর করব না। আরণ্যক যদি আমাদের সম্পর্কটাও না চায় তো আমি প্রয়োজন পড়লে আজই মায়ের ওখানে চলে যাব। আরণ্যক গরিমাকে বলে, গরিমা, যা কথা ছিল কাল রাতেই বলে দিয়েছি, তবে এখন কেন আবার এইসব কথা বলছো? গরিমা, তোমার গর্ভে যে সন্তান আছে সে আমার জীবনে অনেক ইম্পর্টেন্ট, আমি তাকে কোনো কষ্ট পেতে দেব না, আমি তাকে একটা ভাঙাচোরা পরিবারও দেব না। সে খুব ভালোভাবে পৃথিবীতে আসবে আর খুব ভালোভাবে বাঁচবে।
আরণ্যকের কথা শুনে জাহ্নবী আরণ্যকের মা তো আরো খুশি। জাহ্নবী বলে, গরিমা, আমি তোমাকে বলেছিলাম না, বাদশার মনে যদি কিছু থেকেও থাকে তো সেটা কাল ছিল, আজ কিচ্ছু নেই, সবটা ঠিক হয়ে যাবে দেখো। তখনই আরণ্যকের মা বলে, বাদশা, আমি একজন ডক্টর দেখেছি, উনি ভীষণ ভালো, আমি চাই তুমি গরিমাকে নিয়ে তার কাছে যাও। গরিমা বলে, আন্টি, যদি আরণ্যক না চাই তো যেতে হবে না। আরণ্যক বলে, গরিমা, আমি তো তোমাকে বললাম এই বাচ্চা আমার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট, এই বাচ্চার প্রতি সব দায়িত্ব আমি পালন করব, আর সেই সাথে তোমার প্রতিও, কারণ তুমি তার মা। গরিমা, তুমি রেডি হও, আমি 5 মিনিটে আসছি। গরিমা আরণ্যকের মা তো দারুণ খুশি। গরিমা রেডি হতে চলে যায়। আরণ্যকের মা বলে, বাদশা, আমরা সবসময় চাই তুমি, গরিমা আর তোমাদের সন্তান, তোমরা তিনজনই ভালো থাকো, ভালোভাবে শান্তিপূর্ণভাবে বাঁচো। আরণ্যক বলে, মা, আমি তো বলেছি এই সন্তান আমার জীবনের অনেক কিছু, তাই এই সন্তানকে আমি কোনো কষ্ট পেতে দেব না, এই সন্তানের ভালোর জন্য আমি সবটাই করতে পারি, আর বাকি আমার জীবন আমার সিদ্ধান্তের ওপর চলবে, অন্য কারোর সিদ্ধান্তে নয়। আরণ্যকের মা বলে, বাদশাহ, তুমি এটা কি কথা বলছো, আমার জীবন আমার সিদ্ধান্ত? বাদশাহ, আমরা সবাই একটা পরিবার, আমরা সবাই একে অন্যের ভালো চাই। আরণ্যক বলে, আমার ভালোটা আমাকেই বুঝতে দাও। জাহ্নবী বলে, বাদশাহ, তুমি যদি এইভাবে কথা বলো তো গরিমার খারাপ লাগবে। আরণ্যক বলে, সেজন্যই তো বলছি, তোমরা এমন কোনো কথা বলো না যাতে আমি এই কথাগুলো বলতে বাধ্য হই, এমনিতেও কাল আমি গরিমার সব দায়িত্ব নিয়েছি। এরপর দেখানো হয় আরণ্যক গাড়ি চালাচ্ছে আর গরিমা তার পাশে বসে আছে, তারা ডক্টরের কাছে যাচ্ছে। গাড়ি বেশ জোর গতিতেই চলছে। হঠাৎ করেই গাড়ি ব্রেক করতে গরিমা তার পেটে হাত দেয়। গরিমার ব্যথা অনুভব হয়। আরণ্যক বলে, গরিমা, তুমি ঠিক আছো? গরিমা নিজেকে সামলে বলে, হ্যাঁ আরণ্যক, আমি ঠিক আছি। আরণ্যক বলে, আমারই ভুল হয়েছে, আমি আরেকটু আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। গরিমা তখন হাসতে থাকে। আরণ্যক গরিমা একসাথে তো বেরিয়েছে, কিন্তু একে অন্যকে বলার মতো তাদের মাঝে কোনো কথা নেই। অন্যদিকে দেখানো হয় রোশনাইও কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে চলে যায়। তো বন্ধুরা, জমজমাট রোশনাই ধারাবাহিক কি হতে চলেছে রোশনাইয়ের আগামী পর্বে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।